ওয়ালাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমার বাসায় শ্বশুরবাড়ি থেকে মেহমান আসছে, তার জন্য আমি কী রান্না করি চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি একটা কড়াই দিছি, দেখুন ফ্যান পাইপ দিছি। এখন আমি বাটার চিংড়ি রান্না করব, বাটার দিয়ে তাই দিয়ে দিলাম আমি বাটার। এখন তারা গ্রাম থেকে 1 বোতল সরষের তেল নিয়েছি, তাই আমি এখন দিয়ে দিব সরষের তেল। বাটারের সাথে দিয়ে দিব আমি কিছু সরষের তেল। আর মাংস রান্নালে তো একটু পেঁয়াজ বেশি লাগে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি একে একে সব উপকরণ দিয়ে দিব। দেখুন দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারচিনি, লং, সাদা, গোলমরিচ সব একটার সাথে দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি এটি দেখুন আমার বাটা মশলা, দিয়ে দিব আমি মশলাগুলা। এখন আমি দিয়ে দিব 2 চামচ মরিচ, দেখুন। আর দিয়ে দিব 2 চামচ হলুদ। এখন আমি দিয়ে দিব একটু ভিনেগার। আর দিয়ে দিব একটু টমেটো সস। আর দিব একটু ভিনেগার। এখন আমি মাংসটা ভালো করে কষাই নিব। দেখুন আমার মশলা কি সুন্দর কষানো হয়ে গেছে, পুরো তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দিব মাংসগুলা। একটা মুরগি, বড় মুরগি কেটে নিয়েছি আমি। মাংসগুলা এখন কষাই নিব। সুন্দর করে লাইড়া দিলাম। এখন আমি ডেকে রান্না করব। আমার শ্বশুরবাড়ি থেকে দেখুন এই আওলা চাল নিয়ে আসছে কতগুলো। আর নিয়ে আসছে তেল দিয়ে তো রান্না করলাম দেখলেন। আর নিয়ে আসছে কাঁঠাল, দেখুন 3টা কাঁঠাল আনছে, 2টা আমরা খেয়ে ফেলছি, একটা আছে এটা একটু কাঁচা, ওগুলো পাকা ছিল তাই আমরা খেয়ে ফেলছি। আর এই যে আওলা চাল, এগুলো দিয়ে আমরা পিঠা তৈরি করি। আমার মাংসটা কষানো শেষ হয় নাই, দেখুন একটু সরে আছে। তা আমার মুরগিতে ডিম হয়েছিল, তাই এখন আমি মুরগির ডিমটা দিয়ে দিব। কারণ দেরি করে দিলে মুরগির ডিমটা গলে না। এমন করে যদি এক সাইডে দিয়ে রাখেন তাহলে মুরগির ডিমটা গলবে না। আমার তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, আর সুন্দর একটা গন্ধ হয়েছে, সুন্দর একটা গন্ধ বাইরে হচ্ছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। আমার মাংসটা কষানো শেষ। এখন আমি দিয়ে দিব গরম পানি। গরম পানি আমি ফুটায় রাখছি, এখন দিয়ে দিব আমি গরম পানি। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। তার আগে দিয়ে দিলাম গরম মশলার ফাঁকি। দেখুন একটু গরম মশলার ফাঁকি দিয়ে নামাইলে তরকারিটা খেতে স্বাদ হয়, কোনো গন্ধ থাকলেও চলে যায়। তাই আমি গরম মশলার ফাঁকিটা দিয়ে দিলাম। এখন আমি আর একটুখানি বাপে রাখবো। একটু বাপে রেখে দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব সুস্বাদ হয়েছে। মেহমান আসে, মেহমানের জন্য আমি রান্নাম বাটার চিকেন, পোলাও, ভাত। আমার ভিডিওটা দেখবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।